নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি যে 4 বছরের কোর্স শুরু হয়েছে FYUG NEP 2020 অনুযায়ী আজকে তার পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ কোর্স ডিটেলস এবং সিলেবাস নিয়ে কথা বলবো। এখানে আমরা কোর্স ডিটেলস ও সিলেবাসের জন্য টোটাল 10টা পয়েন্ট আমরা রেখেছি। এই 10টা পয়েন্ট আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। ডিএসসি, ডিএসই, এইসি, এসএসসি, ভিএসসি, এমডিসি, মেজর এবং মাইনর এগুলো কি? 2 নাম্বার, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সাবজেক্ট আপনাকে পড়তে হবে। 3 নাম্বার, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সেমিস্টার আছে। 4 নাম্বার, ফার্স্ট ইয়ারে কতগুলি এবং কি কি সাবজেক্ট পড়তে হবে। 5 নাম্বার, ক্রেডিট এবং স্টাডি আওয়ার কি। 6 নাম্বার, ফুল মার্কস কত ও পাস মার্ক কত। 7 নাম্বার, এক্সিটের কি সুবিধা আছে। 8 নাম্বার, বই কোন ভার্সনে পাবেন, বাংলা নাকি ইংলিশ। 9 নাম্বার, মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কেমন। এবং সর্বশেষ 10 নাম্বার, অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট কি ও কবে হবে। এই সমস্ত টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে প্রথমেই আমরা আসি, এই যে কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কোডগুলো কি? ডিএসসি এর অর্থ হচ্ছে আপনার অনার্স পেপার, যেটাকে আমরা বলি ডিসিপ্লিন স্পেসিফিক কোর। ডিএসসি এই কথাটা হচ্ছে পাস পেপার, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। এইসি মানে আপনার হচ্ছে কম্পালসারি পেপার, অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স। এসিসি আপনার পলিটিক্যাল সায়েন্সেরই একটা পার্ট পেপার, সেটা হচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্স। ভিএসসি ভ্যালুয়েটেড কোর্স। এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। আর এই মেজর হচ্ছে আপনার অনার্স পেপারটাকে বলা হয় মেজর পেপার, যেটা আপনার পলিটিক্যাল সায়েন্স। মাইনর পেপারকে বলা হয় পাস পেপার, যেটা আপনি পাস পেপার হিসেবে পলিটিক্যাল সায়েন্সের পাশে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন। আমি এগুলো শর্টকাটে বলে দিলাম। এরগুলোরই এই কোডেরই কিন্তু আমাদের ডিটেলস ভিডিও দেওয়া আছে 9 মিনিটের, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। কোড সম্পর্কিত আপনাকে জানতেই হবে, কারণ 4 বছর এই কোডগুলো নিয়েই থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেককে এই ভিডিও দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর আমাদের এসআর ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যায়। এরপর আমরা আসবো 2 নাম্বার, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সাবজেক্ট আপনাকে পড়তে হবে। দেখুন, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আপনাকে টোটাল 44টি এখানে সাবজেক্ট আছে, 44টি সাবজেক্টই পড়তে হবে। তার মধ্যে শুধু অনার্স পেপার পড়লে তো হবে না, অনার্স পার্ট সব মিলিয়ে আপনাকে 44টা পেপার পড়তে হবে। হিস্ট্রি অনার্স পেপার 23টা পড়তে হবে, পাস পেপার 8টা পড়তে হবে, আবার ডিএসসি পেপার, এসসিসি পেপার 3টে পড়তে হবে, এমডিসি পেপার 3টে পড়তে হবে, এইসিসি পেপার 4টে পড়তে হবে, ভিএসসি পেপার 2টো পড়তে হবে এবং একটা আছে আপনাদের সেমিনার। এই মিলিয়ে টোটাল 44টি পেপার আপনাকে পড়তে হবে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত। এরপর আমরা আসি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সেমিস্টার আছে। দেখুন, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত টোটাল 8টা সেমিস্টার আছে। দুটো করে সেমিস্টার মিলিয়ে হয় একটা ইয়ার, অর্থাৎ ফার্স্ট ইয়ারের সেমিস্টার 1, 2 মিলিয়ে ফার্স্ট ইয়ার, সেমিস্টার 3, 4 মিলিয়ে সেকেন্ড ইয়ার, সেমিস্টার 5, 6 মিলিয়ে থার্ড ইয়ার এবং সেমিস্টার 7, 8 মিলিয়ে ফোর্থ ইয়ার। এই টোটাল 8টা সেমিস্টার আছে। সেমিস্টার অনুযায়ী যখন কথা বলছি এটাও বলে দিই, আপনাদের সমস্ত কিছু সেমিস্টার অনুযায়ী ভাগ করা থাকলেও আপনাদের কিন্তু পরীক্ষাটা সেমিস্টার অনুযায়ী হয় না। বছরের শেষে সেমিস্টার 1, 2 মিলে আপনাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে এবং আপনাদের দুটো করে সেমিস্টার মিলে হয় একটা ইয়ার, অর্থাৎ দুটো সেমিস্টার মিলে একটা ইয়ারের বছরের শেষে আপনাদের পরীক্ষা হবে। সেমিস্টার অনুযায়ী কিন্তু পরীক্ষা হয় না। এরপর আমরা আসি ফার্স্ট ইয়ারে কতগুলি সাবজেক্ট এবং কি কি সাবজেক্ট পড়তে হবে। দেখুন, ফার্স্ট ইয়ারে আপনাকে টোটাল 12টা সাবজেক্ট পড়তে হবে, সেকেন্ড ইয়ারে 11টা সাবজেক্ট, থার্ড ইয়ারে 11টা সাবজেক্ট, ফোর্থ ইয়ারে 10টা সাবজেক্ট পড়তে হবে, অর্থাৎ 12, 11, 11, 10 মিলিয়ে টোটাল এই 44টা পেপার আপনাকে পড়তে হবে। তার মধ্যে আপনাকে ফার্স্ট ইয়ারে এই ডিএসসি পেপার 2টো পড়তে হবে, ডিএসই পেপার 2টো পড়তে হবে, এসিসি 2টো পড়তে হবে, এমডিসি 2টো, ভিএসসি, এইসিসি 2টো, ভিএসসি 2টো। সব কোর্সেরই কিন্তু 2টো করে পেপার পড়তে হবে। এখানে দেখুন, এবার আমরা আসি পলিটিক্যাল সায়েন্সের একটা অনার্স পেপার 5 CCPS 1, অর্থাৎ সিসি মানে হচ্ছে কোর, যেটাকে আমরা বলি অনার্স পেপার, আর পিএস মানে পলিটিক্যাল সায়েন্স। এর টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন পলিটিক্যাল থিওরি। এবং 2 নম্বর অনার্স পেপার হচ্ছে 5 CCPS 02, ডেমোক্রেসি অ্যান্ড ইটস প্রসেসেস। এই দুটো আপনাকে পলিটিক্যাল সায়েন্সের অনার্স পেপার পড়তে হবে। শুধু তো অনার্স পেপার পড়লে হবে না, আপনাকে কম্পালসারি পেপার পড়তে হবে। কম্পালসারি আপনার একটা বাংলা কম্পালসারি পড়তে হবে 5 AEBG 1, আর একটা ইংলিশ কম্পালসারি পেপার পড়তে হবে 5 AEG 2। আর দুটো আপনাকে পড়তে হবে এসসিসি পেপার, যেটা আমি বলেছিলাম পলিটিক্যাল সায়েন্সেরই একটা পার্ট পেপার থাকবে, অর্থাৎ অনার্সের একটা পার্ট হচ্ছে এসসিসি পেপার। এই NACPS 1 লেজিসলেটিভ
প্রসিডিওর অ্যান্ড প্র্যাকটিস এই একটা পেপার পড়তে হবে এবং আর একটা পেপার পড়তে হবে NACPS2 লিডারশিপ অ্যান্ড পঞ্চায়েত রাজ। এই টোটাল 6টা পেপার আপনাকে পড়তে হচ্ছে, দুটো অনার্স পেপার, দুটো আপনার কম্পালসারি পেপার এবং দুটো আপনার SCC পেপার। আর আপনাকে দুটো পেপার পড়তে হবে, সেটা হচ্ছে VSC পেপার, এ একটা কম্পালসারি VSC প্রত্যেকে থাকবে, সেটা হচ্ছে 5BA ES01 এনভায়রনমেন্টাল সায়েন্স। এই টোটাল আপনার 7টা পেপার আছে, 7টা পেপার আপনাকে অটোমেটিক সববার থাকবে এই পেপারগুলো। এবার আপনাকে বাকি পেপার সিলেক্ট করতে হবে। তার মধ্যে একটা VSC আমি বললাম 5BA ES01, আর একটা VSC আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনি অ্যাডমিশনের সময় সিলেক্ট করেছিলেন। এই যে বক্স আছে বিএসসির, এই এখানে 3টে সাবজেক্ট আছে বিএসসি, সাইবার সিকিউরিটি, ভারত সংস্কৃতি পরিক্রমা আর ইন্ডিয়ান কনস্টিটিউশন। 3টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনাকে পড়তে হবে, যেটা আপনি সিলেক্ট করবেন সেটা। ঠিক আছে, টোটাল 8টা পেপার হলো। আর আপনাকে দুটো পেপার পড়তে হবে, DSC 1 DSC 2, অর্থাৎ DSC মানে পাস পেপার আপনাকে দুটো পড়তে হবে। পাস পেপার এখানে 6টা সাবজেক্ট থাকে, 6টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনাকে যে কোনো দুটো সাবজেক্ট নিয়ে আপনার নিতে হবে এবং দুটো সাবজেক্ট পড়তে হবে। গ্রুপ A B ভাগ থাকে। গ্রুপ A তে এখানে যে টোটাল 6টা সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি এবং এডুকেশন। টোটাল 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট নিতে হবে। তার মধ্যে গ্রুপ A তে যদি কেউ এই বাংলা সাবজেক্টটা নেয় গ্রুপ A তে, তাহলে তাকে বাংলা গ্রুপ A তে NEC BG 1 NEC BG 2 এই দুটো পেপার পড়তে হবে ফার্স্ট ইয়ারে, এবং NEC BG 3 NEC BG 2 NEC BG 4 পড়তে হবে সেকেন্ড ইয়ারে। ঠিক আছে, এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গ্রুপ A তে এটা। ঠিক আছে, আর গ্রুপ B তে যদি কেউ ইংলিশ নেয়, গ্রুপ B তে যদি কেউ ইংলিশ নেয়, তাহলে ইংলিশের NEC EG 1 এবং NEC EG 2 এই দুটো থার্ড ইয়ারে পড়তে হবে, এবং NEC EG 3 NEC EG 4 এই দুটো আপনাকে ফোর্থ ইয়ারে পড়তে হবে। সেরকম ভাবে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সেম, অর্থাৎ গ্রুপ A তে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তে হবে, গ্রুপ B তে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পড়তে হবে। ঠিক আছে, তো বোঝাতে পারলাম এই পাস পেপার যেটা নেবেন আপনাকে পড়তে হবে। পাশে টপিক লেখা আছে, টপিকগুলো আপনি একটু দেখে নেবেন। ঠিক আছে, আর পড়তে হবে দুটো আপনাকে MDC পেপার, MDC 1 এবার MDC 2। MDC 1 2 পেপারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে MDCর বক্স আছে। MDC 1 এর দেখুন টোটাল 5টা সাবজেক্ট আছে। বাংলা আছে গণমাধ্যম গণজ্ঞাপন, ইকোনমিক্স আছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, হিস্ট্রি আছে সাম অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি, LSA আপনার নলেজ রিসোর্স ম্যানেজমেন্ট, আর আপনার জিওলজিতে ফান্ডামেন্টাল অফ জিওলজি। এই 5টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনাকে নিতে হবে, সেই সাবজেক্টটা পড়তে হবে। MDC 2 তেও আপনাদের 5টা পেপার আছে, বাংলা, চলচ্চিত্র সাহিত্য, সোশিওলজি, পপুলেশন অ্যান্ড সোসাইটি, ইংলিশে আপনার ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড লিটারেচার, কমার্সে অ্যাকাউন্টিং এবং কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। এই 5টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনাকে পড়তে হবে, অর্থাৎ MDC 1 একটা এবং MDC 2 তে এই 5টার মধ্যে একটা, এই 5টার মধ্যে একটা, এই MDC দুটো পেপার আপনাকে পড়তে হবে। এই হয়ে গেল ফার্স্ট ইয়ারের টোটাল 12টা পেপার, দুটো অনার্স পেপার, দুটো আপনার এই CCPS 1 2 অনার্স পেপার, দুটো আপনার কম্পালসারি, একটা বাংলা একটা ইংলিশ, দুটো SCC পেপার যেটা হচ্ছে NECPS 1 NECPS 2, আর আপনাকে দুটো VSC, তার মধ্যে একটা এনভায়রনমেন্টাল সায়েন্স আর একটা চুজ করতে হবে, দুটো MDC পেপার আর দুটো DSC পেপার বা পাস পেপার। এই হয়ে গেল টোটাল 12টা পেপার। পাশে আপনাদের এই গ্রুপগুলো দেওয়া আছে, এই গ্রুপগুলো আপনি একটু দেখে নেবেন, যেগুলো আমি প্রথমে বলছিলাম। তারপর এখানে দেওয়া আছে দেখুন থিওরি এন্ড প্র্যাকটিক্যাল। যেহেতু ইতিহাসে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই, অর্থাৎ প্র্যাকটিক্যাল পেপার নেই, সমস্তটাই কিন্তু থিওরি, তাই এখানে সমস্ত থিওরি পেপার লেখা আছে। এরপর আমরা আছি ক্রেডিট এবং স্টাডি আওয়ার কি। আপনারা হয়তো পাশেই দেখেছেন এখানে ক্রেডিট লেখা আছে এবং স্টাডি আওয়ার। এখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য 4 ক্রেডিট, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের জন্য যে 4 ক্রেডিট দেওয়া আছে, টোটাল আপনাদের 44টা সাবজেক্ট আছে, 44টা সাবজেক্টে 176 ক্রেডিট আছে। এই ক্রেডিটগুলোই কিন্তু আপনাদের ABC যে আইডি করেছেন সেই ABC আইডিতে জমা হবে পরীক্ষার পর। আর স্টাডি হওয়ার প্রত্যেকটি সাবজেক্টের জন্য 120 ঘন্টা করে বরাদ্দ করা আছে। এই 120 ঘন্টা আপনাদের অনলাইন বা অফলাইন ক্লাস করানো হবে। এরপর আমরা আসি ফুল মার্কস কত ও পাস মার্ক কত। তার পাশেই আপনারা দেখতে পেয়েছেন, এখানে দেখুন তার পাশেই TEFM দেওয়া আছে, অর্থাৎ টার্ম এন্ড ফুল মার্ক, 70 নম্বরের টার্ম এন্ড পরীক্ষা। আর অ্যাসাইনমেন্ট FM মানে অ্যাসাইনমেন্ট ফুল মার্ক, 30 নম্বরের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সমস্ত সাবজেক্টের জন্য, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের জন্য। এবং পাশে লেখা আছে TM অর্থাৎ টোটাল মার্ক। টোটাল মার্ক হচ্ছে আপনাদের 100। ঠিক আছে, এর মধ্যে টার্ম এন্ডে যে 70 নম্বরের পরীক্ষা, অ্যাসাইনমেন্টে যে 30 নম্বরের পরীক্ষা, তার মধ্যে টোটাল মার্ক উইল বি ক্যালকুলেটেড বেসড অন 20% অফ দি মার্ক অবটেন ইন দি অ্যাসাইনমেন্ট। অর্থাৎ যে 30 নম্বরের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে তার ওয়েটেজ নাম্বার হিসাবে 20% নাম্বার যোগ করা হবে।
এবং যে রিটেন পরীক্ষা বা টার্ম এন্ড বা ফাইনাল পরীক্ষা হবে তার 80% নাম্বার যোগ করা হবে, অর্থাৎ 30 এর মধ্যে যা পাবেন তার 20% হিসাবে ওয়েটেজ নাম্বার যোগ করা হবে। যেমন কেউ 30 এর মধ্যে 30 পেলে নাম্বার যোগ হবে 20, 30 এর মধ্যে 15 পেলে নাম্বার যোগ হবে 10। এবং টার্ম এন্ড যেটা 70 নম্বরের পরীক্ষা, তার 70 নম্বরের পরীক্ষা তার ওয়েটেজ পার্সেন্টেজ হিসাবে 80% নাম্বার যোগ করা হবে। যেমন 70 এর মধ্যে কেউ যদি 70 পায় তাহলে তার নাম্বার হবে 80, 70 এর মধ্যে 35 পেলে তার নাম্বার হবে 40। এই হয়ে গেল আপনাদের টোটাল মার্ক এটা, ঠিক আছে। এবং ওয়েটেজ মার্কটা আমি বললাম। এবার এখানে দেখুন টিই পাস পার্সেন্টেজ, এখানে টার্ম এন্ডের পাস পার্সেন্টেজ লেখা আছে। টার্ম এন্ড যে 70 নম্বরের পরীক্ষা, 70 এর মধ্যে 30% নাম্বারে আপনাদের পাস, ঠিক আছে। অর্থাৎ 30% নাম্বার মানে হচ্ছে আপনাদের 21 নাম্বার, অর্থাৎ রিটেন যে 70 নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে 21 পেতে হবে, 21 পেলে আপনি পাস করবেন। এখানে অ্যাসাইনমেন্টে কিন্তু কোনো পাস পার্সেন্টেজ কিন্তু এখানে দেয়নি, শুধুমাত্র রিটেন যে 70 নম্বরের পরীক্ষা 70 এর মধ্যে 30% অর্থাৎ 21 নাম্বার পেলে পাস করবেন। তো পাস করা কিন্তু এখন যথেষ্ট টাফ, আগে কিন্তু পাস করা সহজ ছিল, কারণ আগে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা ছিল 20 নাম্বার এবং রিটেন এক্সাম ছিল 50 নাম্বার। কেউ যদি অ্যাসাইনমেন্টে 20 পেয়ে যেত এবং রিটেনে 50 লিখে 1 পেত তাহলে কিন্তু 21 হতো এবং 21 পেলে পাস আউট হয়ে যেত। কিন্তু এখন অ্যাসাইনমেন্টের সাথে এখন কোনো সম্পর্ক নেই, এখন তো কিছু বলেনি, শুধু টার্মেন্ট যে পরীক্ষা হবে বা ফাইনাল পরীক্ষা রিটেন এক্সামে 70 এর মধ্যে 21 তুলতে হবে তাহলে পাস করবেন। তো পাস করা কিন্তু আগের তুলনায় অনেকটাই কঠিন, কিন্তু পাস করা সহজ যারা এসআর ইনস্টিটিউট থেকে নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট নিয়ে পড়াশোনা করবেন। এসআর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট। এখান থেকে আপনি সমস্ত সাবজেক্টের নোটস, সাজেশন এবং অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। যে নোট সাজেশন আপনাকে দেওয়া হবে তার মধ্যে থেকে ফাইনাল পরীক্ষাতে 90 to 100% কমন থাকবে এবং অ্যাসাইনমেন্ট টিচারের গাইডেন্সে সাবমিট করা হবে, সেখানে আপনি অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেয়ে যাবেন। প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট আমাদের কাছ থেকে নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে ভালো রেজাল্ট করে। তো আপনারাও যদি ভালো রেজাল্ট করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করুন, অথবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ করে লিঙ্ক দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করে আমাদের সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন। যে নোট সাজেশন দেওয়া হবে সেটা অল্প স্বল্প পড়াশোনা করলে আপনি পাস আউট হয়ে যাবেন, এবং যে নোট সাজেশন দেওয়া হবে সেটা একটু ভালোভাবে পড়াশোনা করলে খুব ভালো নাম্বার নিয়ে আপনি পাস আউট হতে পারেন। ফার্স্ট ইয়ারটা পুরোটা আমি কমপ্লিট করে দিলাম, এরপর আমরা আসবো সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে আপনাকে অনার্স পেপার পড়তে হবে 5টা, সিসিপিএস 3, 4, সিসিপিএস 5, 6, 7, তার 5টা আপনাকে অনার্স পেপার পড়তে হচ্ছে। এই পাশে যে টপিক আছে সেই টপিকগুলো আপনারা দেখে নেবেন। আপনাকে দুটো পড়তে হবে কম্পালসারি পেপার, কম্পিউটার ফান্ডামেন্টালস, আর একটা হচ্ছে রিডিং রিফ্লেক্টিং অন টেক্সট। দুটো আপনাকে ডিএসসি পেপার পড়তে হবে 3 এবং ডিএসসি পেপার 4, 3, 4 পেপার পড়তে হবে। আর একটা পেপার আপনাকে পড়তে হবে এনএসসিপিএস 3, এই পেপারটা পড়তে হবে, অর্থাৎ এসিসি পেপার আপনাকে পড়তে হবে। আর একটা আপনাকে এমডিসি 3 পেপার পড়তে হবে। এমডিসি 3টা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে যেরকম আগে বলেছিলাম এমডিসি 1, 2 থেকে বলেছিলাম, এবার দেখুন এমডিসি 3তেও কিন্তু আপনাকে 5টা সাবজেক্ট আছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এডুকেশনে বেস্ট প্র্যাকটিস ইন ইনক্লুসিভ এডুকেশন, ম্যাথে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, জিওগ্রাফিতে ডিজাস্টার মিটিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বোটানিতে প্লান্ট ডাইভার্সিটি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। এই 5টা থেকে যে কোনো একটা সাবজেক্ট আপনাকে নিতে হবে এবং সেই সাবজেক্ট আপনাকে পড়তে হবে। টোটাল আপনার 11টা পেপার হয়ে গেল, অর্থাৎ 5টা অনার্স পেপার, দুটো আপনার কম্পালসারি পেপার 7টা, দুটো আপনার পাস পেপার 9টা, একটা এমডিসি 10টা, আর একটা হচ্ছে এসিসি পেপার বা এনএসসিপিএস 3 এই পেপার। টোটাল 11টা পেপার। এখানেও কিন্তু সমস্তটাই থিওরি পেপার, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল পেপার নেই। থার্ড ইয়ারে আপনাকে অনার্স পেপার আছে 8টা, সিসিপিএস 8, 9, 10, 11, সিসিপিএস 12, 13, 14, 15, 8টা অনার্স পেপার। দুটো আপনার পাস পেপার ডিএসসি 5 এবং ডিএসসি 6। এই ডিএসসি 5, 6 অর্থাৎ গ্রুপ বিতে যেটা নেবেন 1 এবং 2 পেপার পড়তে হবে। আর একটা হচ্ছে আপনাদের সেমিনার, এই সেমিনারটা আপনাদের প্র্যাকটিক্যাল। তো থার্ড ইয়ারে যখন সেমিনার আসবে তখন আমরা ভিডিও বানিয়ে বলে দেবো। এই টোটাল হলো আপনাদের টোটাল 11টা পেপার। এখানে সমস্তটাই থিওরি পেপার, শুধু সেমিনারটা প্র্যাকটিক্যাল পেপার। এরপর আমরা চলে আসি ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ারে আপনাকে অনার্স পেপার আছে 8টা, সিসিপিএস 16, 17, 18, 19, সিসিপিএস 20, 21, 22, 23। এই টোটাল 8টা পেপার আপনাকে পড়তে হবে এবং দুটো আপনাকে ডিএসসি 7, ডিএসসি 8 অর্থাৎ ডিএসসি গ্রুপ বিতে 3 নম্বর 4 নম্বর পেপার পড়তে হবে, ঠিক আছে। এ হয়ে গেল টোটাল আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ইয়ারের সম্পূর্ণ সিলেবাস। এবার আমরা আসি এক্সিটের কি সুবিধা আছে। আপনারা হয়তো সিলেবাস দেখানোর সময় দেখেছেন প্রত্যেকটি ইয়ারের পর কিন্তু এখানে এক্সিট বলে একটা অপশন আছে। আগে কি ছিল, আগে আপনারা
কোর্স কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা সার্টিফিকেট পেতেন না। কিন্তু এখন কেউ যদি 1 বছর পড়া পড়েই কোর্সটা ছেড়ে দেয় তাহলে সে ইউজি সার্টিফিকেট ইন পলিটিক্যাল সায়েন্স এই সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। সেকেন্ড ইয়ার পড়ার পর কোর্স ছেড়ে দিলে ইউজি ডিপ্লোমা ইন পলিটিক্যাল সায়েন্স সার্টিফিকেট পাবেন। থার্ড ইয়ার পড়ার পরে কোর্স ছেড়ে দিলে ইউজি ডিগ্রি প্রোগ্রাম ইন পলিটিক্যাল সায়েন্স সার্টিফিকেট পাবেন। এবং ফোর্থ ইয়ার কমপ্লিট করার পরে ইউজি ডিগ্রি অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স এই সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, এই টোটাল আপনার এক্সিটের বিষয়টা হলো। এরপর আমরা আসবো বই আপনারা কোন ভার্সনে পাবেন, বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন। দেখুন এখানে বই কোন ভার্সনে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা পলিটিক্যাল সায়েন্সের ম্যাক্সিমাম বইটাই কিন্তু আপনি ইংলিশ ভার্সনে পাবেন। এখানে দুটো বাংলা ভার্সন বই পাবেন, সেটা হচ্ছে বাংলা আর পরিবেশবিদ্যা। এই দুটো বাংলা, বাকি সব পেপারে কিন্তু ইংলিশ ভার্সনেই বই পাবেন। দেখুন ম্যাক্সিমাম যে বইগুলো দেওয়া হয় নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে, সমস্ত বইয়ের ম্যাক্সিমাম কিন্তু ইংলিশ ভার্সনে বই দেওয়া হয়। এখানে আপনাদের ডিএসসি পেপার এবং এমডিসি পেপার ম্যাক্সিমামটাই ইংলিশে আছে। আপনারা একটু দেখে নেবেন যে পেপার যেটা নিয়েছেন সেই পাশে এইখানে দেখুন লাস্টে এসএলএম ভার্সন দেওয়া আছে এবং এখানে সাবজেক্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি স্ক্রল করছি, ঠিক আছে। তো এই প্রসঙ্গে বলে রাখি, যারা এসআর ইনস্টিটিউট থেকে নোট সাজেশন নেবে, যারা বাংলা ভার্সন নোট সাজেশনের প্রয়োজন বাংলা ভার্সন নোট সাজেশন পাবেন, যাদের ইংলিশ ভার্সন নোট সাজেশন প্রয়োজন ইংলিশ ভার্সনই নোট সাজেশন পাবেন, সম্পূর্ণ কম্পিউটার টাইপিং। এবং এছাড়াও প্রশ্নপত্র আপনাদের ফাইনাল পরীক্ষাতে বাংলা ভার্সনেও থাকবে এবং ইংলিশ ভার্সনেও থাকবে। যাদের ইচ্ছা বাংলা ভার্সনে লেখা তারা বাংলা ভার্সনে লিখবেন, যাদের ইংলিশ ভার্সনের ইচ্ছা ইংলিশ ভার্সনে লিখবেন। কিন্তু কোনোভাবেই বাংলা ইংলিশ একটা পেপারে মিক্স করে লেখা যাবে না। মিক্স করলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দিয়ে নাম্বার দেওয়া হবে। এরপর আমরা আসি মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। দেখুন আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন যাওয়ার আগে আমরা যে নোটস দিই সেই নোটসের একটা স্যাম্পল কপি দেখুন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এনইপি 2020 অনুযায়ী স্নাতক ইউজি রাষ্ট্রবিজ্ঞান অনার্স 4 বছর কোর্সের সিলেবাস অনুযায়ী এটা হচ্ছে আপনাদের পলিটিক্যাল সায়েন্সের 1 নাম্বার পেপার ইন্ট্রোডাকশন পলিটিক্যাল থিওরি। এটা হচ্ছে স্যাম্পল পেপার, ঠিক আছে। এইভাবে আপনাদের নোট সাজেশনের স্যাম্পল কপি বানানো হয়। আমি আপনাকে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে দিচ্ছি বা কোশ্চেন প্যাটার্ন। এই মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কিন্তু ইউনিভার্সিটি থেকে এখন পর্যন্ত পাবলিশ করেনি, এটা আগের বছরে মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী কিন্তু বানানো আছে। 10 নম্বরের আপনাদের 6টি প্রশ্ন থাকে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হয়, 10 3 30। 5 নম্বরে 16টি প্রশ্ন থাকে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হয়, 5 8 40। অর্থাৎ টোটাল মার্ক হচ্ছে 70। এই 70 নম্বরে আপনাদের টোটাল পরীক্ষা হয়। এই যে নোটস দেখতে পাচ্ছেন, প্রথমে বাংলা ভার্সন নোটস, যেমন বিভাগ ক তে আপনার 10 নম্বরের প্রশ্ন থাকে, প্রথমে কিন্তু সমস্ত প্রশ্ন দেওয়া আছে। বিভাগ খ তে 5 নম্বরের প্রশ্ন থাকে, সমস্ত কোশ্চেন দেওয়া আছে, এরপরে কিন্তু অ্যানসার লেখা আছে। এখানে দেখুন একটি স্বতন্ত্র তাত্ত্বিক ধারা হিসাবে উদারনীতির উৎপত্তি এবং বিকাশ আলোচনা করুন। এখানে কিন্তু এটা 10 নম্বরের প্রশ্ন, প্রথমে ভূমিকা, তারপর পয়েন্ট, ম্যাক্সিমাম 10টা পয়েন্টে লেখা হয়, তারপর কিন্তু উপসংহার। এইভাবে লিখলে আপনি ফুল নাম্বার পেয়ে যাবেন। তো যারা নোট সাজেশন নেবেন ভাবছেন, আর দেরি না করে নোট সাজেশন সংগ্রহ করুন। আমাদের নোট সাজেশন আপনি অফিসে এসেও সংগ্রহ করতে পারেন, বা হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের নোট সাজেশন, হোম ডেলিভারিও আপনি নিতে পারেন। এই যে নোট সাজেশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলা ভার্সন নোট সাজেশন। এরপরে আমরা ইংলিশ ভার্সনের নোট সাজেশন দেখাবো। এই নোট সাজেশন থেকেই কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষাতে 90 to 100% কমন আসে। এটা হচ্ছে ইংলিশ ভার্সন নোট সাজেশন। এটাও কিন্তু ইংলিশ ভার্সনেও প্রথমে স্যাম্পল আছে এবং তারপরে উত্তরগুলো লেখা আছে, একদম কম্পিউটার টাইপিং। এবং যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়, অ্যাসাইনমেন্টে টিচারের গাইডেন্সে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়া হয়, সেখানে অ্যাসাইনমেন্টে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের নোট সাজেশন সংগ্রহ করবেন, সেটা অফিসে এসে হোক বা হোম ডেলিভারি হোক। এবং শেষে আমাদের বিশেষত্ব দেওয়া আছে। এরপর আমরা লাস্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট কি এবং অ্যাসাইনমেন্ট টার্মেন্ট কবে হয়। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের অনলাইন পরীক্ষা, যেটা আপনাদের 1 সপ্তাহ সময় থাকে, 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে অনলাইন পরীক্ষাটা বা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা সাবমিট করতে হয়। এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন থাকে, 4টে অপশন থাকে, যেটা সঠিক অ্যান্সার সেটাতে টিক চিহ্ন মেরে নেক্সট প্রশ্নতে যেতে হয়। অ্যাসাইনমেন্ট নিয়ে সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেওয়া আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা ভিডিও দেখলেই হবে। এই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেবেন। একটা 25,000 ভিউ, একটা 33,000 ভিউ। 10 মিনিটের একটা ভিডিও আছে, লাইভ এক্সাম দেখিয়ে দেওয়া আছে কিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিভাবে হয়। অ্যাসাইনমেন্ট পরীক্ষা আপনাদের 2024-এর মে মাসে হতে পারে এবং টার্মেন্ট পরীক্ষা অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হওয়ার
2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পরেই শুরু হয়। টার্ম পরীক্ষা আপনাদের 70 নম্বর পরীক্ষা হয়, যেটা লিখিত পরীক্ষা, অফলাইন পরীক্ষা। এই হয়ে গেল টোটাল আপনাদের 10টা পয়েন্ট, যেগুলো আমি প্রথমেই বলেছিলাম। সমস্ত পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এই ছাড়াও আরো একটা যে বিষয়, সেটা হচ্ছে যারা এই 2025-26 সালে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এবং এসআর ইনস্টিটিউট থেকে যারা নোট সাইজেন অ্যাসাইনমেন্ট নেবেন, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ডেসক্রিপশনেও দেখবেন লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের, সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারেন এবং নোট সাইজেন আপনারা সংগ্রহ করবেন। এই ভিডিওটাতে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেল থেকে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট, অফিসিয়াল নোটিশ সমস্ত এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছেন প্রত্যেকের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবেন। এর সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।